ক্রিকেটের মাঠে বাজে সময় পার করছেন, রাজনীতির মাঠেও কোণঠাসা তিনি এবং তার দল। চোখের সমস্যা ক্রমশই প্রকট হচ্ছে, সেটার প্রভাব পড়ছে পারফরমেন্সে। মাঠের বাইরেও নানা কারণে সমালোচনার মধ্যেই আছেন টাইগার অলরাউন্ডার। এবার আরেকটি নেতিবাচক খবরের শিরোনাম হলেন সাকিব। শেয়ারবাজারে কারসাজির অভিযোগে তারকা এই ক্রিকেটারকে 50 লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আজ বিএসইসির 923তম কমিশন সভায় সাকিব সহ আরও কয়েকজনকে শেয়ার কারসাজির দায়ে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সাকিবের পাশাপাশি কারসাজির আরেক হোতা আবুল খায়ের হিরুকে 25 লাখ টাকা, ইশাল কমিউনিকেশন লিমিটেডকে 75 লাখ টাকা, মোনার্ক মার্টকে 1 লাখ, আবুল কালাম মাতবরকে 10 লাখ, লাভা ইলেকট্রোড ইন্ডাস্ট্রিজকে 1 লাখ এবং জাহেদ কামালকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিএসইসি জানিয়েছে, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজির কারণে তাদের সবাইকে মোট 1,63,00,000 টাকা জরিমানা করা হয়েছে। কেরিয়ারে কম বিতর্ক আর সমালোচনার মুখোমুখি হতে হয়নি সাকিবকে, তবে এর আগে ফৌজদারি মামলার আসামি হিসেবে কখনো কাঠগড়ায় দাঁড়াতে হয়নি টাইগার অলরাউন্ডারকে। সম্প্রতি তার নামে হত্যা মামলাও হয়েছে, তাই জামিন পেতে হলেও যে কোনো সময় তাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে। জুলাই আগস্ট মাসে বাংলাদেশে হওয়া ছাত্র জনতা আন্দোলনে নিহত হওয়া এক গার্মেন্টস কর্মী হত্যা মামলায় আসামি করা হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা 1 আসন থেকে আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত হওয়া এই সংসদ সদস্যকে। হত্যা মামলার আসামি হওয়ার কারণে ক্রিকেটে সাকিবের ভবিষ্যৎ কী হবে তা নিয়েও সংশয় তৈরি হয়েছে। বর্তমানে ভারত দলের সঙ্গে রয়েছেন টাইগার অলরাউন্ডার। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।